আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ মিত্রের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা পাঠ্য বইয়ের ৬ নং পৃষ্ঠার ২ নংয়ের গুণ করার যে ৬টা গুণ আছে, সেই ৬টা গুণ আজকে আমরা সমাধান করব। প্রথমে যে গুণটা দেওয়া আছে সেটা হচ্ছে ৪৩০ গুণ ৫০০। তো এই গুণগুলোর ক্ষেত্রে আমরা একটা নতুন নিয়ম ব্যবহার করব, সেটা হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে গুণ্য বসিয়ে নেব যে ৪৩০, ঠিক আছে? ৪৩০ বসিয়ে নেব, তারপর হচ্ছে আমাদের ৫০০। তো এক্ষেত্রে আমরা একটু জিনিস বিবেচনা করবো যে শূন্যগুলো আছে সেই শূন্যগুলো আমরা এক পাশে রাখবো, এবং যে শূন্য ছাড়া যে সংখ্যাগুলো আছে পূর্ণ সংখ্যাগুলো, ওই পূর্ণ সংখ্যাগুলোকে আমরা এক পাশে রাখবো। যেমন এখানে আমাদের শেষে শূন্য আছে একটা, এখানে শেষে শূন্য হচ্ছে আমাদের দুইটা, তাহলে আমি শূন্যগুলো যদি বাদ দিয়ে দিই তো আমাদের আছে ৪৩ এবং ৫। তো ঠিক এরকম আর কি, যে আমরা শূন্যগুলো এক পাশে রাখবো আর সংখ্যাগুলো আমরা এক পাশে রেখে সেটাকে গুণ করব। তো এখন আমরা শূন্যগুলো বাদ দিয়ে যদি গুণটা করতে যাই, তাহলে আমাদের গুণটা হচ্ছে যে ৩ ৫ ১৫ 5, হাতে হচ্ছে ১, হাতে হচ্ছে ১, আর ৪ ৫ ২০, ২০ একে ২১। তাহলে ৫ দ্বারা হচ্ছে আমাদের ১ নম্বর অঙ্কটি। তো আমরা যদি ৫ দ্বারা ৪৩কে গুণ করি তাহলে পাচ্ছি ২১৫। এখন কাজটা হচ্ছে আমাদের যে আমরা গুণ্য এবং গুণক থেকে কয়টা শূন্য বাদ রাখছিলাম, মানে কয়টা শূন্য আমরা গুণ করিনি। এখানে গুণ্য হচ্ছে আমাদের একটা শূন্য, গুণকের করে দুইটা শূন্য, তাহলে আমাদের মোট ৩টা শূন্য আমরা গুণ করে নিই। আর এখানে আমরা এখানে ৩টা শূন্য বসিয়ে দেব। আর এটা হচ্ছে একটা সহজ নিয়ম। তাহলে সুতরাং গুণফলটি হচ্ছে আমাদের ২,১৫,০০০। এখন হচ্ছে আমাদের ২ নম্বরে, ২ নম্বরটা হচ্ছে আমাদের ৮০০ গুণ ৯০০। এক্ষেত্রে আমাদের ৮০০ আমরা লিখে নেব, তারপর আমরা ৯০০ লিখে নেব। আমরা সবগুলো শূন্য একদিকে রাখবো, যে এই শূন্যগুলো বাদ দিয়ে যদি আমরা গুণটা করতে যাই তাহলে আমাদের এখানে গুণটা কী হচ্ছে দেখো তো। গুণটা হচ্ছে আমাদের এখানে ৯ দ্বারা ৮কে গুণ করব। তাহলে ৯ দ্বারা ৮কে গুণ করলে কত হয়, যে ৮ ৯ ৭২, ৮ ৯ ৭২। তাহলে আমরা এখানে কয়টা শূন্য বাদ রাখছিলাম, তো আমরা এখানে শূন্য বাদ রাখছিলাম একটা, দুইটা, তিনটা, চারটা। গুণ্য এবং গুণকের করে মিলে 4টা শূন্য, তাহলে একটা, দুইটা, তিনটা, 4টা শূন্য। আশা করি এটা বোঝার কথা, যে আমরা শূন্যগুলো বাদ দিয়ে শুধুমাত্র যে পূর্ণ সংখ্যাগুলো আছে, এই পূর্ণ সংখ্যাগুলো গুণ করবো আর শূন্যগুলো আমরা আলাদা রেখে দেব। তাহলে গুণফলটা আমাদের কত হচ্ছে, গুণফলটা হচ্ছে আমাদের ৭,২০,০০০। আমরা একইভাবে ৩ নম্বর গুণটা করে নেব। ৩ নম্বর গুণটা হচ্ছে ৪,৩২০ গুণ ১৯০। তাহলে ৪,৩২০ নিচে হচ্ছে ১৯০। তো এক্ষেত্রে আমরা এই যে শূন্যগুলা বাদ দিয়ে গুণটা করব। তো শূন্যগুলা বাদ দিয়ে গুণটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের গুণটা কী দাঁড়াচ্ছে, গুণ্য হচ্ছে ৪৩২ এবং গুণক হচ্ছে ১৯। আমরা ৯ দ্বারা গুণ করবো, যে ৯ দোকানে ১৮ ৮, হাতে হচ্ছে আমাদের ১, ৩ ৭ ২১, ২১ একে ২৮, ৮, হাতে হচ্ছে ২, ৪ নং ৩৬, ৩৬ ২ হচ্ছে ৩৮। তাহলে আমাদের এই যে ৯ দ্বারা এটাকে গুণ করলাম, আমরা কিন্তু শূন্যগুলোকে এখানে বাদ রাখছি, হ্যাঁ, শূন্যগুলো গুণ করবো না। এখন ১ দিয়ে করবো, ২ একে ২, ৩ একে ৩, ৪ একে ৪। এবার আমরা সবগুলা যোগ করব। ৮-এর ৮, ৮-এ ২ 10-এর ০, হাতে হচ্ছে ১, ১-এ ৩-এ ৪, ৪-এ ৮-এ ১২, ২, হাতে হচ্ছে ১, ১-এ ৪-এ ৫, ৫-এ ৩-এ ৫, ৩ হচ্ছে ৮, ঠিক আছে? তাহলে আমরা ১৯ দ্বারা যদি ৪৩২কে গুণ করি তাহলে আমরা গুণফল পাচ্ছি ৮,২০৮। এখন কাজ হচ্ছে আমাদের, আমরা কয়টা শূন্য বাদ রাখছিলাম, যে গুণের ঘর থেকে একটা শূন্য এবং গুণকের ঘর থেকে একটা শূন্য, এই দুইটা শূন্য আমরা বাদ রাখছিলাম। এখন আমরা এই দুইটা শূন্য গুণফলে বসিয়ে দিব। তাহলে গুণফলটা আমাদের কী হচ্ছে, যে গুণফল সমান সমান ৮,২০,৮০০, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ৩ নম্বরের গুণফলটি। এখন ৪ নম্বর হচ্ছে আমাদের ৬,১৫০, সাথে গুণ করবো আমরা ৮২০। তাই ৪ নম্বরটা আমাদের হচ্ছে ৬,১৫০, সাথে গুণ করব ৮২০, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা কি করব, যে আমরা যে শূন্যগুলো আছে এই শূন্যগুলো আমরা বাদ রাখবো, শূন্যগুলো বাদ দিয়ে আমরা গুণটা করব। যে ৫ দোকানে ১০-এর ০, হাতে হচ্ছে ১, ২ একে ২, হাতে একে যোগ করলে হচ্ছে ৩, ৬ দোকানে ১২, ঠিক আছে? তাহলে আমরা এখানে ১ ঘর খালি রাখবো। এখন ৮ দিয়ে গুণ করবো, যে ৫ ৮ ৪০-এর ০, হাতে হচ্ছে ৪,
8 একে 8, 8 4 হচ্ছে 12, হাতে হচ্ছে 1, 6 8 48, 1 যোগ হচ্ছে 49। এখন আমরা যোগ করবো যে 0 0, 3 0 3, 2 2, 4, 1 9, 10 0, হাতে হচ্ছে 1, 1 4 5। এখন কাজটা হচ্ছে আমাদের কটা শূন্য বাদ রাখছিলাম, গুণের করে একটা, গুণকের করে একটা, তাহলে 2টা শূন্য। এখন আমরা 2টা শূন্য গুণফলে বসিয়ে দেব। তাহলে আমাদের গুণফল এখন দাঁড়াচ্ছে 50,43,000। ঠিক আছে, এখন আমরা করব 5 নাম্বার গুণটি। 5 নাম্বারের গুণটি এখন হচ্ছে যে 3,400 গুণ 700। তার 5 নাম্বার হচ্ছে 3,400 গুণ হচ্ছে 700। আমরা পূর্বের ন্যায় এখানেও আমাদের যে শূন্যগুলো আছে শূন্যগুলা বাদ রাখবো। তাহলে শূন্যগুলো বাদ দিয়ে আমাদের কী থাকছে, গুণ্য হচ্ছে আমাদের 34, গুণক হচ্ছে আমাদের 7। তাহলে 4 7 28-এর 8, হাতে হচ্ছে 2, 3 7 21, 21-এর 2 যোগ করলে হচ্ছে 23। আর আমরা শূন্য বাদ দিয়েছিলাম কয়টা, 1টা 2টা 3টা 4টা, এই 4টা শূন্য আমরা এখানে বসিয়ে দেব। তাহলে এখানে আমরা গুণফল পাচ্ছি, সুতরাং গুণফল সমান সমান 23,80,000। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের গুণফলটি, যে 23,80,000। এবং সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে 6 নম্বরে 6,000 গুণ 900। তাহলে 6 নম্বরে আমরা গুণ করব যে 6,000 গুণ 900। আমরা কিন্তু বলছিলাম যে আমরা শূন্যগুলো এক পাশে রাখবো। আমরা যদি নর্মালি যে গুণগুলোকে সেগুলো হিসাব করতে চাই, তাহলে কিন্তু আমরা যে এই ডান পাশ থেকে বসিয়ে আসতে হয়। যেহেতু এখানে আমরা শূন্যগুলো আলাদাভাবে হিসাব করবো, সেই কারণে আমরা পূর্ণ সংখ্যাগুলো বরাবর রেখে শূন্যগুলোকে এক পাশে দিয়ে দিব। যেমন প্রথমেরটার মধ্যে আমরা এখানে কী পেয়েছিলাম, যে আমাদের উপর হচ্ছে একটা শূন্য, নিচে কিন্তু 2টা শূন্য ছিল। আমরা বরাবর লিখে নিয়ে শুধুমাত্র শূন্যগুলো বরাবর করেছি এবং পূর্ণ সংখ্যাগুলো বরাবর করেছিলাম। ঠিক একইভাবে আমরা এই 6 নম্বরটাও এইভাবে করব, যে শূন্যগুলো আমরা বরাবর রেখে এক পাশে দিয়ে দেবো এবং পূর্ণ সংখ্যাগুলো বরাবর রাখবো। এখন এই 9 দ্বারা আমরা 6কে গুণ করবো, 6 9 54। ঠিক আছে, আর আমরা শূন্য বাদ দিয়েছিলাম কয়টা, গুণ্য করে হচ্ছে 1টা 2টা 3টা, গুণকে করে হচ্ছে 1টা 2টা, তাহলে মোট শূন্য হচ্ছে আমাদের 1 2 3 4 5টা। তাহলে 1টা শূন্য, 2টা শূন্য, 3টা শূন্য, 4টা শূন্য, 5টা শূন্য। তাহলে আমাদের গুণফল হচ্ছে সমান সমান 54 লক্ষ। এটা হচ্ছে আমাদের উত্তরটি। আশা করি সকলে এই নিয়মের গুণগুলা বুঝতে পারছো।